গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সকালবেলা আজকে একটু অন্যরকমভাবে ভিডিওটি করলাম। দরজা খোলার সাথে মানে অনেকের ব্লগে দেখি কি সুন্দর করে তারা ভিডিওটা করে, দরজা খোলে, পর্দাগুলো সুন্দর করে খুলে দেয়, জানালাটা খুলে দেয়। তো ভিডিও করার ক্যাপচারটা এত সুন্দর, সত্যি ভালো লাগে। তো আমিও একটু চেষ্টা করলাম। আর বাইরে এসে দেখছি বারান্দাটায় যে আমি মাঝে মধ্যে যে বারান্দার রেলিংয়ে জামা কাপড় মেলে দিই সেগুলো তুলতে ভুলে যাই। তো আমি দেখছি যে বৃষ্টি হয়েছে প্রচণ্ড, এর জন্য আমি পা টিপে টিপে হাঁটছি আর এই রেলিংয়ে কোনো জামা কাপড় আছে কি না, তাহলে তো হাওয়ায় একদম পড়ে যাবে আর বৃষ্টিতে ভিজে যাবে, সেগুলোই দেখলাম। আর এই যে বারান্দাটার অবস্থা দেখেছো, শ্যাওলা পড়ে গেছে। তো এখন এটা পরিষ্কার করা যাবে না, এটা যখন মানে বৃষ্টিটা মানে কমবে, বর্ষার সিজনটা, তারপরে এটা পরিষ্কার করতে হবে। এবার ঘরটরগুলো আমি জামা কাপড়গুলো কিছুটা ঠিক করে নিয়ে অগোছালো করে রাখি রাত্রেবেলা ছেলে মেয়ে খেলতে খেলতে। তো মেন আমাদের যে দরজাটা নিচে নামার জন্য, সেই দরজাটা খুলে নিয়ে আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো ওই ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ মেয়ে ঘুমোচ্ছে তো আর ফ্যান চলছে, কোনো রকমে তাড়াহুড়ো করে ঝাড়ু দিয়ে দিলাম। আর এই যে ছেলে উঠেছে, স্কুল যাবে, তো ওকে ডেকেছি আর ও টলতে টলতে যাচ্ছে, ঘুম আর পোষাচ্ছে না। প্রত্যেকটা দিন আমাদের 1টা-1:30 রাতে শুতে শুতে হয়, কারণ মেয়ে তো ঘুমোয় 3 বেলা আর ওর ঘুম পায় না সহজে। রাতে ওর যখনই লাইট অফ করি তখনই ওর মানে কান্না শুরু হয়। কি করব, আবার লাইট জ্বালিয়ে ওর সাথে একটু খেলি। আর ওর দাদা ভাইয়ের তো খুব ঘুম পায়, কিন্তু দাদা ভাই ঘুমোতে পারে না, বারবার করে বদমাইশি করতে থাকবে, পিঠে উঠবে, এই করবে সেই করবে। তারপরে ছেলেকে খাইয়ে ওকে পাঠিয়ে দিলাম স্কুলে, ওর দাদাই নিয়ে গেল। আর এইদিকে আমি বসেছি সবজি কাটতে, ভাতটা বসিয়ে দিয়ে। তো সবজিটা কেটে নিলে পরে আমি একটা তরকারি বসিয়ে দিয়ে আর আবার সবজি কাটতে শুরু করে দিই। তো আজকে একটা বিশাল ঝামেলায় পড়েছি, কি বলো তো, ভাতটা প্রায় হয়ে গেছে আর একটা চচ্চড়ি বসিয়েছি, এমন সময় গ্যাস শেষ হয়ে গেছে। আমি তো দিব্যি আছি, সবজি কাটছি, পরের কি তরকারি করব তার জন্য। এবার রান্নাঘরে গিয়ে দেখি আমার নিভে আছে। আমি আর ভাবিনি, গ্যাস সিলিন্ডার তো অনেক আগেই অর্ডার করা হয়েছিল, সেই 19-20 তারিখে, তো দিয়ে যায়নি। আর আমি তো বাড়িতে থাকি না, ডিউটি থাকি, সন্ধেবেলায় বাড়িতে যাই, নানান ঝামেলায় না আমি শুনতে পারিনি যে গ্যাস ভরা আছে কিনা। একটা গ্যাস সিলিন্ডার ভরা ছিল, সেটা দিদিভাইরা নিয়েছিল। তো দিদিভাইকে বলাতে দিদিভাই দেখো এই কি বলে এটাকে, ইন্ডাকশান ওভেনটা দিল আর তার বাসনটাও দিল। ননস্টিক কড়াই আছে আমাদের, কিন্তু সেটা এখানে বসে কাজ হচ্ছে না, তো দিদির বাসনটাই দিল। আমি রান্নাটা একটা জায়গাতে, তো সেখান থেকে এলাম, প্রচণ্ড রৌদ্রুর মধ্যে এসে আর ভালো লাগছে না, আবার ডিউটি যাবো। তো দুপুরের খাওয়াটা খেয়ে নিই, আজকে ডিউটি যেতে আমার দেরি হবে, বলে দিলাম যে আমার একটু লেট হবে। তো ভাবলাম যে ভাতটা খেয়েই যাই, যে ভাত খাচ্ছি আর মেয়ে ঘুমাচ্ছে। তো চলো। তো আজকে এক দিদিভাইয়ের কাছে গেছিলাম, দিদিভাই আমাকে বলছে তোমার গলা খালি, হাতে সবুজ চুড়ি নেই, পায়ে নুপুর নেই, আঙুলের চুটকি নেই, তো তুমি শ্রাবণ মাসে কেন এরকম খালি খালি পরে আছো? তার মধ্যে বর গেছে বাবাধাম। তো দিদির কথা আমার সত্যি একটু মনে লাগলো। আমি এক দিদিভাইকে নিয়ে বাজারে গেলাম, আমার অফিসের পাশেই বাজার, সেখান থেকে মেয়ের চুড়ি, আমার ছোট্ট মঙ্গলসূত্র, আমার একটা চুড়ি আর মায়ের জন্য 2টো চুড়ি নিয়ে এসেছি, মোটা মোটা চুড়ি এর জন্য। আর তার জন্য যেটা দেখলে সেটা নিয়ে এসেছি। হাতে তোমার চুড়ি দেখাও, সবাইকে চুড়িটা দেখাও। ও বাবা ও বাবা, কি সুন্দর না মা। তো গ্যাস নিয়ে খুব সমস্যায় পড়েছিলাম, বললাম আজকে সকালে, দিনটাই আজকে একদম অনেকটা টাইম গেল। তো আমাদের এক বন্ধু, ওকে আমার বর আবার পাঠিয়েছে সেই গ্যাস অফিসে, ওখানে সিলিন্ডারটা নিয়ে গিয়ে তা উপায় নেই, তখনই গ্যাসের গাড়ি এসছে মানে ওই অফিসে, ওইটা আনলোড হবে তারপরে এই হবে। তো অতক্ষণ ও আবার ভাড়া যাবে কোথায়,
তো অতক্ষণ তো অপেক্ষা করা যাবে না, তার জন্য চলে এসছে। তাই আজকের মতো এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আর খুব ঝামেলার মধ্যে পড়েছিলাম গো আজকে। খুব মানে খারাপ লাগছে যে মেয়েকে ঘুম পাড়িয়ে যে কাগজপত্র নিয়ে বসেছি। তো চলো, ভালো থেকো সবাই। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও।